আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিবিটেল প্রেজেন্স সাওয়াল জবাব, পাওয়ার্ড বাই তোশিন রাঙ্কন রেফ্রিজারেটর, কো স্পন্সর শাহজাদি টুইনন মেহেদি। আজ আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক ডক্টর রেজাউল করিম মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ শুরুতে আপনার কাছে জানতে চাইব, কেউ যদি সোয়াইমকে, রোজাদারকে কিছু জোর করে খাওয়িয়ে দেয়, তাহলে তার সিয়ামটা হবে কিনা? প্রথমত আমরা যেটা বলবো, আমরা একজন মুসলমান হয়ে একজন রোজাদারকে জোর করে কিভাবে খাওয়াতে পারি? এটা তো কোনো ভাবেই যায় না একজন মুসলমানের সাথে। হ্যাঁ, যদি বিধর্মীরা অন্য দেশে হয়, তাও আমার জানা মতে রেকর্ড নেই, কিছু কিছু দেশ বাদে। তো এরকম যদি হয়, আপনি বাধ্য হয়ে খাচ্ছেন, তাহলে তো আপনার কোনো সমস্যা হবে না। আপনি নিরুপায় হয়ে আপনাকে যদি বাধ্য করে খেতে, তাহলে আপনি খাবেন। ওই যে আল্লাহ নবী একটা ঘটনা আছে, তার আগে কোরআনেও এসছে যে ফামানিতুররা গয়রা বাগী, যে ব্যক্তি বাধ্য হয়ে এমনকি অনেকখানে বলা হয়েছে যদি শুয়োরের মাংস খায়, সেখানে এই ধরনের যদি বাধ্য হয়, তাহলে খাবে, খেয়ে রোজা কমপ্লিট করবে, বাদ বাকি আল্লাহর উপরে দিবে, পরে কাজা করবে না। পরে কেন কাজা করবে? কারণ সে তো বাধ্য। আর এইরকম ধৃষ্ট নিকৃষ্ট কাজ যারা করবে, তাদেরকে তো বিচারের আওতাধীন করতে হবে, বিচারের সম্মুখীন করতে হবে। কি করে সে সাহস পায়? আল্লাহ তাআলা আরো শাস্তি রয়েছে তাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধর্মের, সকল ব্যক্তির ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, যে যার ধর্ম পালন করবে। আপনি আমার উপরে এরকম কেন জোর করে আপনি সিয়াম ভাঙাবেন, আমাকে খাওয়াবেন, করতে বাধ্য করবেন? আপনি কে? অতএব এটা কোরআন সুন্নাহর খেলাফ, আমাদের রাষ্ট্রীয় আইনের খেলাফ, সংবিধানের খেলাফ, মানবিকতার খেলাফ, ইন্টারন্যাশনাল যে সমস্ত আইন আছে সবের খেলাফ। এই ধরনের কাজ করাও ঠিক না। আর করলে যে ব্যক্তি ভিকটিম হবে, শিকার হবে, সে রোজা কন্টিনিউ করবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবারে জিজ্ঞেস করব, সিয়ামের কাজা এবং কাফফারা কি জিনিস, এগুলো কিভাবে আদায় করতে হয়? সিয়ামের কাজা এবং কাফফারা দুই জিনিস। কাজা হলো আপনার উপরে রোজাটা ফরজ, কোনো কারণবশত সেটা আপনি আদায় করতে পারলেন না বা পারছেন না, তো এটাকে অন্য সময় আদায় করে দেওয়া, অন্য মাসে, অন্য বছরে আদায় করে দেওয়ার নাম হচ্ছে কাজা। আর কাফফারা হলো আপনি রোজা রাখতে পারলেন না কোনো ওজরের কারণে, তো সেই রোজা পরিবর্তে অন্যকে কিছু দান সদকা খানা দিলেন, সেটা হলো কাফফারা। সেটা বদলে আর আপনার সেটা ওই যে দেওয়ার কারণে আর আদায় করতে হবে না। যেমন আরও একটু যদি ক্লিয়ার করি, মনে করেন আমরা যারা ইয়াং আছি, কোনো সমস্যা নেই, কোনো অসুখ বিসুখ কিছু নেই, আমরা কোনো এক কারণে, যেমন সফরে গেলাম, আমি রোজা ছেড়ে দিয়েছি। মেয়েরা যে মেন্স আছে, পিরিয়ড হয়, তারা রোজা করতে পারে না, ছেড়ে দিয়েছে। তো এই ধরনের এটা পরবর্তীতে আদায় করার নাম হচ্ছে কাদা। কিন্তু আমাদের ঘরে দেখা যায় বয়স বিরুদ্ধেও বাবা আছে, মা আছেন, দাদা দাদি আছেন, নানা নানি আছেন, গার্ডিয়ান আছেন, যারা 80 আপ 90 আপ, অনেক বয়স, তারা রোজা রাখতেই পায় না। তারা কি করবে? কাফফারা দিবে বা ফিদিয়া দিবে। সেটা হলো কি, প্রত্যেক রোজার বদৌলতে একজন করে মিসকিন খাইয়ে দিবে, অথবা ওই খাওয়া বাবদ যতটুকু টাকা আসে ওটা দিয়ে দিবে। এটা হলো কাফফারা। এই হলো পাঁচ। আবার কেউ যদি দিনে আবার স্ত্রীর সহবাস করে, তখন তাকে কাফফারা দিতে হবে। হ্যাঁ, ঠিক, ধন্যবাদ। হ্যাঁ, কাফফারা এটা আছে। যেমন যদি কেউ ভুল করে, এটা হলো কাজা এবং কাফফারা, এটা দুটো আগে দুটো চলে গেছে। 3 নাম্বার হালাত বা সূরাত হলো কাজা এবং কাফফারা। সেটা হলো যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে, যেমন আল্লাহর নবীর যুগে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকতু, আমি নিজে ধ্বংস হয়ে গেছি, পরিবারকে ধ্বংস করে ফেলেছি। তখন আল্লাহ নবী বললেন, কেন, কি হয়েছে? অতি উত্তরে সাহাবী বললেন যে আমি রোজার দিনে আমার স্ত্রীর সাথে সঙ্গম করেছি। তখন আল্লাহ নবী তাকে কি বললেন? কাজার কথাও বললেন, কন্টিনিউয়াসলি 60টা রোজা রাখতে বললেন, 2 মাস, কাফফারা এবং কাজা করতে বললেন। তারা দুটোই। তাহলে 61টা হয়ে গেল। কিছু কিছু অপরাধের কারণে, কিছু কিছু কাজের কারণে দুইটাই লাগবে, কাজা এবং কাফফারা দুটোই করতে হয়। মোহতারাম, এবার আপনার কাছে জানতে চাইবো, একটি রোজা ভাঙার কারণে 60টি
রোজা রাখা, 2 মাস রোজা রাখা, তাও আবার বিরতিহীনভাবে এভাবে আদায় করতে কেউ যদি অক্ষম হয় বা অপারগ হয় তাহলে কি করবে? তো ওটা ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীর ঘটনা, তিনি দিনে রোজার দিনে সঙ্গম করেছিলেন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য 60টি রোজা ধার্য করেছিলেন। এবং আল্লাহ নবী সহবাস কেন্দ্রিক, সহবাসের জন্য। হ্যাঁ, সহবাস কেন্দ্রিক। তো আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 1 মাসে আসলে তো এটা একটা মজার ঘটনা, কিন্তু এই 1 মাস ধৈর্য ধারণ করতে পারলো না, সঙ্গম করলেন, 2 মাস কি করে সে করবে, তাই না? এটা একটা ব্যাপার। তো যাই হোক, এই সঙ্গম কেন্দ্রিক যদি এরকম রোজা ভঙ্গ হয়ে যায়, তাহলে 2 মাসের বিধান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ করেছেন। সে সক্ষম না হলে 7 জন মিসকিনকে খাওয়াই দিবে। যদি এরকম হয় যে আমি পারবো না, তাহলে সে প্রত্যেক রোজার বদলে ওই যে 1 জন করে মিসকিন খাইয়ে দিলে 60 জন মিসকিন হয়। কিন্তু আপনি পারবেন না, সেটাও কিন্তু একটা ব্যাপার। আপনার সক্ষমতা, আপনার সাধ্য আছে কিনা, সেটা আপনি এবং আপনার আল্লাহর ভিতরে বিচার বিবেচনা করতে হবে। আপনি এই রোজা রাখার ভয়ে যদি মনে করেন শুধু খাইয়ে দিবেন মিসকিন, তাহলে কিন্তু সেটা যেটা লক্ষ্য উদ্দেশ্য সেটা কিন্তু হাসিল হলো না, অর্জন হলো না। মুহতারাম, কেউ যদি ইচ্ছা করে একটা রোজা সিয়াম ভেঙে ফেলে, ছেড়ে দেয়, তাহলে তাকে কি কাফারা দিতে হবে, কাজা এবং কাফারা দিতে হবে? এটার ব্যাপারে দুটো আছে, হ্যাঁ, মত পার্থক্য আছে। কেউ বলছেন যে না, শুধু কাজা করলে হয়ে যাবে, কেউ বলছেন না, ইচ্ছা করলে ছাড়লে কাজা করতে হবে আর কাফারা করতে হবে। মুহতারাম, এবার আপনার কাছে জানতে চাইবো, সিয়াম পালনে কষ্ট হচ্ছে কিন্তু রোগীর কোনো ক্ষতির আশঙ্কা নেই, তখন রোগী কি করবে? প্রথমত আমরা এই কথাটা খেয়াল রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সুযোগ দিয়েছেন, এই অপশন দিয়েছেন যে যদি আমরা অসুস্থ হই তাহলে রোজা ছেড়ে দেওয়া। তাহলে আমরা প্রথমত এটা একটা অপশন নিতে পারি যে আমি অসুস্থ, এখন রোজা রাখবো, পরবর্তীতে রোজা রাখবো, এই অপশনটা প্রথম নিতে হবে। তারপরেও অনেকে ওই যে আল্লাহর ভালোবাসা, রোজার প্রতি যে মায়া মহব্বত, সুবহানাল্লাহ, এটা ভালো দিক, পজিটিভ সাইড আমাদের জন্য, যে বলে না আমি রোজা রাখবো, এই ধরনের মানে অসুস্থ অবস্থায় রোজা শুরু করলো, সে মানে দিন যেতে সময় যেতে যেতে দেখা যায় চরম অসুস্থ হয়েছে, মানে খুব অস্বস্তিকর অবস্থা মানে হয়ে গেছে, তাহলে রোজা ছেড়ে দিবে, কারণ তার জন্য গুনাহ হবে, জীবনে ঝুঁকি আছে, সুযোগ আছে। আর যদি যে না আমি এই পরেও এই অস্বস্তি, এই কষ্টদায়ক অবস্থা আমি সহ্য করে বরণ করে নিয়ে আল্লাহর রোজাটা কমপ্লিট করব, তাহলে তো সে হলো আসলেই প্রকৃত মুমিন। সে হচ্ছে আল্লাহর রোজাকে ভালোবাসেন, সে হচ্ছে ইসলামকে ভালোবাসেন, সে জান্নাতকে ভালোবাসেন। এই জন্য কিন্তু তার অসুস্থতা উপরে তার রোজা রাখাকে প্রায়োরিটি দিয়েছে। এই ধরনের মুসলমান তো হওয়া দরকার। আল্লাহ আমাদের ওই ধরনের মুসলমান হওয়ার তৌফিক দান। আমিন আমিন। এবারে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, সিয়াম পালনে রোগ বৃদ্ধি পাবে এবং ক্ষতিও হবে, তবুও পরহেজগারি মনে করে সিয়াম পালন করে যাওয়া, এটা কেমন হবে? আপনি জানতে চেয়েছেন যে আমি যদি রোজা রাখি, এটা হচ্ছে ডাক্তারি বা কোনো একটা দিক আমাদেরকে বলেছেন যে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার অসুখ বেড়ে যাবে বা ক্ষতির সম্মুখীন হবেন। এই ধরনের অবস্থায় আমরা রোজা রাখবো না, রোজা রাখবো না আমরা, না, ক্ষতির সম্মুখীন হলে রোজা রাখা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক আয়াতে আমাদেরকে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ক্ষতির সম্মুখীন করো না, ধ্বংসের দিকে নিজেদেরকে ঠেলে দিও না। তাহলে আপনি ক্ষতি সাধন হবে জানছেন, শুনছেন, তারপরেও আপনি রোজা রাখছেন, তাহলে আপনি এই আয়াতে খেলাপ করছেন। দ্বিতীয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দারারা ওয়ালা দিরারা, নিজেকে ক্ষতিগ্রস্ত করো না, অপরকেও ক্ষতিগ্রস্ত করো না। তাহলে এটা মানে এই হাদিসেরও খেলাফ হচ্ছে। তাহলে আপনি যদি জানেন এবং ডক্টর প্রেসক্রিপশন করেছেন, সব জীবনে ঝুঁকি আছে, রোগ বাড়বে, ক্ষতি হবে, আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে, সব মিলিয়ে তারপরে যদি আমি কেউ রোজা রাখি, তাহলে আপনি আল্লাহর কোরআনের খেলাপ করলেন, নবীর ওই সুন্নাহর খেলাপ করলেন, ডক্টরের যে দিক নির্দেশনা ছিল সেটা খেলাপ করলেন। অতএব আমাদেরকে সুযোগ দিয়েছেন এগুলোকে অ্যাভয়েড করে মানে অন্য টাইমে করে নেওয়া, সুস্থ হওয়ার পরে করে দিলাম আমরা, হ্যাঁ, অন্য সময়। এবারে প্রশ্ন করব, কোন সুস্থ ব্যক্তি দিনের কোনো অংশে অসুস্থ হয়ে পড়লো, বাকি অংশ সিয়াম পালনে কষ্ট হচ্ছে, তখন কি করবে? কোনো সুস্থ ব্যক্তি রোজা স্টার্ট করেছে, সাহরি খেয়েছেন, তিনি সুস্থ, সবই স্বাভাবিক, কিন্তু হঠাৎ কোনো এক কারণে দেখা যায় অসুস্থ হয়ে পড়েছে, তাহলে তিনি রোজা ভাঙতে পারবেন। যদি তার অস্বস্তিকর পরিস্থিতি হয়, কষ্টকর হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, অনেক সময় ডাক্তারের কাছে যেতে হয়, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার ব্যাপার স্যাপার থাকে, এই ধরনের থাকলে তাহলে সে অবশ্যই
কি করবে, রোজা ছেড়ে দিবে। আর এটা তো আমাদের কোরআন সুন্নাহ এত, আমাদের ইসলাম এত ফ্লেক্সিবল যে এটা মাশাআল্লাহ সব রকম সুযোগ দিয়ে আল্লাহ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ বলছে তোমাদের সহজলভ্য যেটা সেটাই গ্রহণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাদ-দীনু ইউসরুন, বলছে এটা দিনটা হলো সহজ সহজ, ইয়াসসিরু মানুষদের উপরে সহজ সরল যেটা সেটাই করো। তাহলে আমরা এটাকে গ্রহণ করব এবং আমরা যখন রোজা ছেড়ে দিয়ে আমরা চিকিৎসা নিয়ে আমরা যখন সুস্থ হব রোজার পরে মাশাআল্লাহ আপনার সময় আছে, অনেক সময় আছে, সেই সময় এটাকে কাদা করে দেবো ইনশাআল্লাহ। মোহতারাম, এবার আপনার কাছে জানতে চাইবো, কোন রোগী সুস্থ হওয়ার পর কাদা আদায় করার আগেই মৃত্যুবরণ করলো, তার জন্য কি করতে হবে? কোন রমজান পরিত্যাগকারী, মানে রমজান পরিত্যাগ করেছে, রাখতে পারেনি, তার উপরে কাজা আছে, কিন্তু সেই কাজাটা আদায় করার পূর্বেই মরে গেল। এখন এ ব্যাপারে আমরা জানি যে একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে, মহিলাও এসেছিলেন, অন্য দুই রকম রিওয়ায়াত এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতাত উম্মি, আমার মা মরে গেছে, ওয়া আলাইহা দাইন ওয়া আলাইহা সাওম, তার রোজা ছিল, সিয়াম বাকি ছিল, আকদি আনহা, আমি কি তার পক্ষ থেকে আদায় করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাদাইনুল্লাহি আহাক, বলছে যদি মানুষের কাছে ঋণ থাকতো তাহলে আদায় করতে, বলে হ্যাঁ। তখন আল্লাহ নবী বললেন ফাদাইনুল্লাহি আহাক, আল্লাহর ঋণটা পরিশোধের জন্য আরো বেশি অধিকার রাখা, বেশি অগ্রাধিকার দেওয়া দরকার। তো এখান থেকে বোঝা যাচ্ছে যদি ওই ব্যক্তি উপরে এটা ফরজ ছিল আদায় করতে পারেন না, তাহলে তার যারা ওয়ারিস আছেন তারা তার পক্ষ থেকে আদায় করে দিবেন। এটা হচ্ছে আরো হাদিস আছে, এখানে স্বল্প সময়ের ভিতরে বললাম না। এখান থেকে বোঝা যাচ্ছে তার ওয়ারিস যারা আছেন তাদের পক্ষ থেকে পূরণ করে দিবেন। এটা হলো যদি তারা না করেন তাহলে তার পক্ষ থেকে দান সদকা অবশ্যই করতে হবে কাফারা হিসেবে। সম্পর্কে প্রশ্ন করি, এরকম কোনো সালাত বা নামাজ বাকি থাকে, কাফারা দিতে হবে কিনা বা করে দিতে হবে কিনা? না, সালাতের ব্যাপারে কোনো কাফারা নেই বা অন্য আদায় করে দিবে না। সালাতের ব্যাপারে এটা এক্সেপশনাল, এটার ব্যাপারে সুন্নাহ কিছু পাওয়া যায় না, নবীর ডিরেকশন পাওয়া যায় না, সাহাবারাও করেননি। অতএব আমরা সবসময় কোরআনের সাথে থাকবো, সহিহ সুন্নাহর সাথে থাকবো, সাহাবাদের আদর্শের সাথে থাকবো, এর বাইরে আর কিছু দিন না। জি, আমি এটা জানানোর জন্য আপনাকে প্রশ্ন করলাম। হাসান দা, জাযাকুমুল্লাহ খাইর, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ মাসালা জানিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকেও, ধন্যবাদ মাই টিভি কর্তৃপক্ষদেরকে। দর্শক, আপনারা তখন দেখছিলেন জিবিটিএল প্রেজেন্টস সওয়াল জবাব, পাওয়ার্ড বাই তোশিন ডাউনকাউন্ট রেফ্রিজারেটর, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। সিয়াম এর ফলে আমরা গুনাহ মাফ করাতে পাচ্ছি, আমাদের সগীরা গুনাহ, ছোট গুনাহগুলো, আর কবিরা গুনাহ, বড় গুনার জন্য শর্ত হচ্ছে তাওবা করা। সিয়াম সহ অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আমরা মাসলা মাসাইল জেনে ইবাদত করব, জানবো, বুঝবো, তারপর আমল করব, যেমনটা আমরা করি না। আসুন আমরা জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বিধিবিধানগুলো জানবো, তারপর আমল করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।